মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন সামরিক জোট গড়েছে মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রায় এক বছর ধরে আলোচনার পর চূড়ান্ত হয় এই প্রতিরক্ষা চুক্তি। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচিত করা হবে। অর্থাৎ কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য দুই দেশ তার প্রতিরক্ষায় সহযোগিতা করবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক চুক্তি এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির লক্ষ্য আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা এবং নিরাপত্তা সমন্বয় আরও জোরদার করা হবে। ভবিষ্যতে আগ্রহী অন্য দেশও এই জোটে যোগ দিতে পারবে। ইরান ইসরায়েল সংঘাত এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে এই জোট গঠিত হল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান এবং তাদের মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলা ও জ্বালানি সরবরাহে বাধার কারণে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, যার মাধ্যমে যুদ্ধের আগে বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন হতো। বিশ্লেষকদের মতে এই জোটের রাজনৈতিক গুরুত্বও অনেক, কারণ মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিনটি দেশ এমন এক সময় নিরাপত্তা সহযোগিতায় একমত হল যখন পুরো মধ্যপ্রাচ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তায় বাইরের শক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ইঙ্গিত মিলছে। সামরিক সক্ষমতার দিক থেকেও জোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। সৌদি আরব মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। অন্যদিকে পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র। দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে পাকিস্তান, আর তুরস্ক ও পাকিস্তানের মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের সম্পর্ক। কাগজে কলমে এই চুক্তি বাস্তব সামরিক সহযোগিতায় রূপ নিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ঐতিহাসিক মক্কা চুক্তি। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।